আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আছে পায়রার বাচ্চা। আপনারা হচ্ছে পায়রার বাচ্চা খেলে অনেকে কমেন্ট করেন কি আপনার মা নাই, দরদ নাই। আসলে এটা কিন্তু খাওয়ার জিনিস, ফেলে দেওয়ার জিনিস না যে আমরা খাবো না। বা আর এটা খেলে অনেক রক্ত আর কি বাচ্চাদেরকে খাওয়াতে হয়। বাচ্চার জন্য মানে আমার ছেলে মেয়ে ওরা খেতে পছন্দ করে, এজন্য আর কি মাঝে মাঝেই মাসে 1-2 বার খাওয়া হয় আর কি। এই যে এখানে 2টা পায়রার বাচ্চা কিন্তু অল্প মশলা অল্প তেল দিয়ে রান্না করা, আর প্রচুর পরিমাণ তেল হয়ে যাবে তাই দেখবেন। আর অল্প তেল অল্প মশলা দিয়ে রান্না করা ভালো। কাঁচামরিচ দিয়ে রান্না করলে বেশি ভালো হয়, তা আমি করি না, আমি শুকনো মরিচ দিয়ে করেছি আর কি। যেহেতু বেশিরভাগ কাঁচামরিচ দিয়ে রান্না করি, আমি একটু ভিডিও করবো তো কালার আসে যাতে, এই জন্যে শুকনো মরিচ দিয়ে করেছি আর কি। এখানে পেঁয়াজ রসুন আদা আর এই শুকনো মরিচ আর এটা জিরা ইলাচ ফল ডালচিনি একসাথে গুঁড়ো করে রাখা সেটা দিলাম। আর আমি একটা মাংসের মশলা করে রাখি সেটা দিলাম। এই যে মশলাটা কিন্তু আস্তে ধীরে কষিয়ে নিতে হবে। কষিয়ে এই যে মাংসটা দিয়ে দিলাম। রান্না করতে একেবারে সময় লাগে না, যেহেতু পানিও ছাড়ে না। অন্য মাংস যেরকম রান্না পানি ছেড়ে দেয় এরকম না। এই যে ভাজতে ভাজতে একটু কষায়, এরপরে পানি দিলেই কিন্তু রান্না শেষ। যেহেতু পায়রার বাচ্চা অল্প জালি আর কি, ছোটো বাচ্চা আর কি, এজন্য। আর এইটুকু ঝোল পানি দিলাম, এই কমে আসলে নামিয়ে নেব, বেশি একটা ঝোল রাখি না আর কি। এই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।